আজ হুগলি জেলাতে বিজেপির জেলাশাসক ঘেরাও কর্মসূচি পালন হল চুচুড়ার ঘড়ির মোড়ে। শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনীর মধ্যেই পুলিশের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তির সৃষ্টি হয়। বিজেপির এক মহিলা কর্মী হাতে চটি নিয়ে চটি তুলে পুলিশকে বলে চটি চাটা পুলিশ। তাদের বক্তব্য ও তাদের দাবি অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, সেই দাবিতেই আজকে বিজেপির এই ডিএম অফিস ঘেরাও কর্মসূচি। কিন্তু ঘড়ির মোড়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হওয়ায় তাদেরকে ডিএম অফিসে যেতে দেওয়া হল না, তার আগেই তাদেরকে আটকে দেওয়া হয়। আমাদেরকে ঠেলে ফেলে মেরে সরিয়ে দিচ্ছে। এদেরকে চটি দেখাবো না তো কি দেখাবো? এরা তো চটি চাটা। এদের শরীরে যদি রক্ত মাংস থাকতো তাহলে এরা আজকে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিচার চাইতো। এরা তো চটি চাটা। এরা চটি চাটা ছাড়া আর কি? এদের তো চটি দেখিয়েছি, এরপরে এদের চটির মালা দিয়ে বরণ করে দাঁড়াবো এই রাজ্য থেকে। আর এই যে দিদি যা শুরু করেছেন, ওনার মতো সরকার আর চাই না, আর চাই না। উনি ভালোই ভালোই পদত্যাগ করুন। আমাদের বিচার চাই। আমাদের বোন হারিয়েছি, আজকে আমার সঙ্গেও হতে পারতো, আমার ঘরের মেয়ের সঙ্গেও হতে পারতো, আপনার ঘরের মেয়ের সঙ্গেও হতে পারতো। আজকে তার বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি বিচারের দাবিতে। আমরা তো আর কিছু চাইনি, আমরা বিচার চেয়েছি। দিদি কি করছেন? ঘন্টার পর ঘন্টা নিজের বয়ান বদল করছেন, যেমন দোষীরা করে। ধর্ষক দিদির কি হয় যে দিদি আজকে এই ধর্ষকের জন্য লড়াই করছে কিনা 21 জন উকিল রেখেছেন? কেন কি হয় দিদির এই ধর্ষকেরা? আমরা বিচার চাই, আমরা আর কিছু চাই না, আমরা বিচার চাই। না হলে অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন। আমরা বিচার চাই, দোষীদের শাস্তি চাই। আগে পুলিশকে প্রশ্ন করুন না, তারা কেন কুরুচিকর কথাবার্তা বললে, তারা কেন লাঠি গুঁতো মারলে, তাদেরকে করুন। আর জি করে যে অভয়া পুলিশের জন্য আমরা নেমেছি, তারা সেখানে সেরকম ধরনের লাঠি মারছে। আমাকে রাজ্য সম্পাদক হয়ে আমাকে গিয়ে নেমে বলতে হচ্ছে যে আপনারা নিজের মুখ সামলান, তারপরে সেই অফিসারকে তারা সরিয়ে দিচ্ছে। আমি সম্মান রক্ষা তাদের নাম নিচ্ছি না। কেন অফিসারকে সরালো? তিনি যদি ভুল না করে থাকেন। পুলিশের অতি সক্রিয়তা মানে অতি সক্রিয়তা আছে। এই সক্রিয়তা যদি আর্জি করে যদি রাত্রেবেলা ঘটতো সেটা যদি দেখাতো, তাহলে প্রমাণগুলো লোপাটের চেষ্টা হতো না। পরিকল্পনা দেখুন, সবাই মিলে মিডিয়ার সামনে আমি এটা আগ্রহ করব যে এটাকে একটা স্লোগান চলছে না যে লাল সবুজ গেরুয়া না, বলতে মানুষ রাস্তায় নেমেছে, মানুষের নামা উচিত। আপনাদেরও এই ভূমিকা, আপনারা অত্যন্ত পজিটিভ ভূমিকা পালন করেছেন মিডিয়ার বন্ধুরা। আমি আবার বলবো যে যদি আমরা না গর্জেছি, তাহলে কালকে আমাদের ছেলেমেয়েরা রাস্তায় বেরোতে পারবে। এটা পরিকল্পিত মার্ডার, পরিকল্পিত যেটা বলেছিলাম উইলফুল ডেথ, সেটা তো বেরিয়েও গেছে। এটা দেখুন, অনেক কিছু জানি যেটা সার্বজনীনভাবে বলা যায় না, শুনতে পাই। সেই শুনতে পাওয়ার কথাগুলো সবসময় তো বলা যায় না, পুলিশই বলতে পারে, আমরা বলতে পারি। যদি সেই সত্যিগুলো ঘটে থাকে, তাহলে এই সমাজে শিক্ষিত লোকেরা এইভাবে করতে পারে। পুলিশের কাছে কি আজকে কার্যত পর্যদস্ত হলেন আপনারা? পুলিশের কাছে পর্যদস্ত কিভাবে হয়? পুলিশের আমরা যদি পেটাই, পুলিশকে যদি আমরা গুঁতো মেরে পুলিশকে মার্ডার করে দেবো, এটা কি আমাদের কাজ? আমরা কি কাজ করতে নেমেছি নাকি? আমরা চাইলে আজকে একটা ইশারায় তো পুলিশকে সরিয়ে দিয়ে আমরা ভিতরে ঢুকিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা শান্তিপূর্ণ রেখেছি। এটা আমাদের দায়িত্ব নয়, এটা তৃণমূলের দায়িত্ব। যে তৃণমূল পুলিশকে সরিয়ে দিয়ে দেবাশিস দত্তের মতন পুলিশ অফিসারের মাথা ফাটিয়ে দিয়েছে। সেখানকার ডিসি সেন্ট্রাল নর্থকে মেরে হসপিটালে ঢুকিয়ে দিয়েছে, ফোন ধরতে পারছে না, আর মেরে প্রমাণ লোপাট করতে চেষ্টা করেছে। এটা তৃণমূল।